কর্ম যেমন হবে ফল তো তেমন ভোগ করতে হবে, এটা একটা বিষয়। তবে কাউকে মুখে দুটো কথা বলা আর কারো গায়ে হাত তোলা দুটো কিন্তু এক নয়। কেন, একটা সময় বা বর্তমান সে একজন এমপি, তা একটা এমপি যদি পশ্চিম বাংলায় জনগণের হাতে নিরাপদ না হয়, তাহলে যে সরকার আজকে চালাচ্ছে বা এসেছে, সে সরকার এসেই যে ব্যর্থ হচ্ছে তার প্রমাণ করছে। কেন, তার কর্ম অবশ্যই ভুল করেছে, অনেক জানি, তার জন্য হয়তো স্লোগানে অনেক কিছু বলেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কারো গায়ে হাত তোলা এটা আইনের দিক দিয়ে কিন্তু অপরাধ, এবং সেই জন্য এমপি, তো একটা এমপির গায়ে হাত তুললো, এটা যেমন বাংলার আইন ব্যবস্থাকে প্রশ্নচিহ্ন করছে, বর্তমান শাসককে প্রশ্নচিহ্ন করছে, পাশাপাশি এটা সংবিধান বিরোধী, আইনকে হাতে নেবার কারো অধিকার নেই। তো এটা জঘন্যতম অন্যায়। অবশ্যই যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। দেখুন, কার কি রুচি সেটা তার কাছে। তবে বিগত দিনে আমার ধর্মীয় ঈদুল আজহা বা ঈদুল ফিতর উপলক্ষ করে যে রেড রোডে নামাজ হতো, সেখানে গিয়ে অন্য ধর্মের মানুষ যে আমার নামাজকে বিশ্বাসী নয়, সেখানে গিয়ে যে হুড়োহুড়ি করতো, আমি মনে করি এটা রাজনীতির ফায়দা নেবার জন্য করতো। আমার ধর্মকে নিয়ে কেউ এটা করুক, যেমন পছন্দ করি না। পাশাপাশি আমার ধর্মীয় স্বাধীনতাকে কেউ যদি হরণ করে, সেটাকেও আমি পছন্দ করি না। আর রইল এবারে কেউ বর্তমান মুখ্যমন্ত্রী, সে মায়াপুরে গিয়ে গরু পুজো করবে না কি করবে, সেটা তার রুচি, তার ভক্তি, তার বিশ্বাস, তার আস্থা তার কাছে। কারো ধর্মীয় বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু বর্তমান গরুকে নিয়ে যে ধর্মের সুশ্রীদের রাজনীতি হচ্ছে, এটাকে কিন্তু একটু বোঝা দরকার। কেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতেই গো হত্যা বা গরুর গোস্তকে বিদেশে পার্সেল করে বিক্রি করাটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই বেশি হচ্ছে। তার মধ্যে উত্তরপ্রদেশ আছে, মহারাষ্ট্র আছে, তো সেইগুলোতেই বেশি করে হচ্ছে। তো বর্তমান এই রাজ্যে ৭৯ বছর কেটে যাওয়ার পর এই প্রথম বিজেপি আসলো স্বাধীনতার পর থেকে। তো আমার কোনো এক জায়গায় মনে হচ্ছে এই বিজেপি শাসিত পশ্চিম বাংলাতেও যাতে করে বোম্বাই, উত্তরপ্রদেশের মতো এখান থেকেও যাতে গরুর গোশত এক্সপোর্ট করা যায়, তাই হয়তো কোনো একটা ষড়যন্ত্র হতে পারে। সেটা আগে গিয়ে আরও দেখতে হবে। তবে গরুকে নিয়ে রাজনীতি এবং যে নাটক চলছে, এটা একটু বোঝার বিষয়। এতদিন লক্ষ্মী ভান্ডার নামে একটা প্রকল্প ছিল, সেটাকে নাম চেঞ্জ করে এখন অন্নপূর্ণা ভান্ডার করা হয়েছে। কিন্তু তাতে দেখা যাচ্ছে যে 12 পৃষ্ঠা একটা ফর্ম দিয়েছে। এতে করে কি ফর্ম ফিল আপ করে এতে করে কি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, কি মনে হচ্ছে? আমি দেখছিলাম, আমি মনে করি এটা একটা নাগরিকের টোটাল ডাটাটাকে নিতে চাইছে, নিয়ে পরবর্তীতে কোনো একটা চক্রান্ত হলেও হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই 12 পৃষ্ঠা ফর্ম দিয়ে হয়তো বকলমে এমনটাও হতে পারে যে অন্নপূর্ণা ভান্ডার দেব না, তার একটা প্ল্যান পরিকল্পনা, যে তোরা ফর্ম ফিল আপও করতে পারবি না আর আমি দেবো না, এরকম কিছু একটা হতে পারে। বিজেপি সরকার আসার পর একদিকে দেখতে পাচ্ছি আমরা বুলডোজার রাজনীতি চলছে, অন্যদিকে গরুর বিষয় নিয়ে মানুষের পেটে লাথি দিচ্ছে, এ বিষয়ে কি বলছেন? দেখুন, বিজেপি যে ওয়াদা করেছিল গ্যাসের দাম কমবে, তেলের দাম কমবে, আরও যা ওয়াদা করেছিল ভোট নেবার আগে, সেই ওয়াদাগুলো এখনও একটা ফুলফিল হয়নি, একটা কাজ শুরু করেনি। এই দিক থেকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য এই সব হুড়োহুড়ি হচ্ছে। অন্য রাজ্যেতেও যেসব হুড়োহুড়িগুলো চালাচ্ছে, শুধুমাত্র মানুষকে মূল যে মানুষের অধিকার, সেই অধিকার থেকে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করে দিয়ে একটা এই ধর্ম ভাঙচুর এইসব নিয়ে চলছে। তবে আমি নিন্দা জানাই, একটা শাসক 15-20 দিন এসে 15-20টা লোকের কর্মসংস্থান করা ছেড়ে দিয়ে 2-3 লক্ষ লোকের কর্মসংস্থানের পেটের রুজিতে লাথি মারছে, এর চেয়ে বড় জঘন্য নোংরা আর কি হতে পারে। এটাকে ধিক্কার জানাচ্ছে। এসআইআর নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছে যে সকলকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে ভোটার লিস্টে নাম থাকা আর ভারতের নাগরিকত্ব হওয়াতে এর সাথে কোনো সংযোগ নয়, কোনো ব্যাপারটা নয়। কিন্তু এটা একটা উড়ো আওয়াজ চলছে, আর পিছনে এটাও বলতে পারে কিছু লোক গাইজুয়ারি দেখাচ্ছে, জুলুম করছে, ওই ভয় আতঙ্কর মহল একটা তৈরি করতে চাইছে। কেন, এরা যে জুলুমটা করবে, সেই জুলুমে যদি মানুষ
আতঙ্ক না খেয়ে থাকে, তাহলে অন্যায়ের বিরুদ্ধে জোট বাঁধবে। তাই মানুষকে ভয় দেখাও, আতঙ্কের মধ্যে নিয়ে আসো, যাতে আমাদের জুলুমের বিরুদ্ধে মানুষ মুখ না খোলে। সে আতঙ্কটা তৈরি করতে চাইছে। নওশাদ সিদ্দিকী বিধানসভায় ঘর পেয়েছে, তারপরে বিজেপির দালাল বলে আখ্যা দিচ্ছে, টিএমসির বিধায়কদের ঘর দেওয়া হয়নি বলে তারাই আখ্যা দিচ্ছে, কি বলবেন? দেখুন, টিএমসির বিধায়কদের ঘর দিয়েছে কি দেয় না জানি না, তবে আমি এটা শুনছিলাম, যখন আমি জিজ্ঞেস করলাম ওর সাথে যারা থাকে, বললো যে না, সবাইকেই দিয়েছে, সবাই এটা পায়। অ্যাকচুয়ালি ঘর বলতে কি, এটা তো সরকার দিয়েছে, এটা মোটেই বিজেপি দেয়নি, সরকারের যে কোটা আছে, একটা ধরুন এমএলএর সঙ্গে কেউ দেখা করতে এসছে, সে তার রাস্তা দেয়নি কথা বলবে না, তার জন্য এমএলএদের জন্য কক্ষ আছে, সেটা বিগত সরকার অনেককে দেয়নি, এই সরকার নাকি সবাইকে দিয়েছে, বিরোধী যত দল আছে। এবার কতটা সত্য মিথ্যা আমি জিজ্ঞেস করলাম আমার সাথীদের একটাকে, তা বললো যে হ্যাঁ দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, শাসককে দেয়নি, শাসকের সঙ্গে ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী যে আজকে বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছে, একটা বিরাট লড়াই আছে, সেই লড়াইয়ের আক্রোশ মেটাতে পারে। আর দিয়েছে কি দেয়নি সেটা আরও তদন্ত সাপেক্ষ। আমি যতটুকু জানি, বিরোধী দলও যারা হবে তাদেরকে সবাইকে এটা পাবে, এটা নিয়ম, তো সেই জায়গায় তাদেরকে দিতে বাধ্য। কিন্তু নওশাদ যখন বিগত দিন একা ছিল, 294, একদিকে 293, একদিকে দিদিমুদি, একদিকে, এটা আমরা আগে থেকেও বলি, আজও বলছি, তখন নওশাদকে কিন্তু দেওয়া হয়নি। আজকে কিন্তু অনেক কটা বিরোধী আছে, বিশেষ করে কংগ্রেসের 2টো, বামেদের 1টা, আর আইএসএফের 1টা, তো সেই জায়গায় বাকিগুলো পেয়েছে, এটাও শুনছি। ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত ভাতা বন্ধ করে দেওয়া হলো, সেই টাকা নিয়ে শিক্ষার কাজে ব্যয় করা হবে। দেখুন, আমি ইমামদের ভাতা নিয়ে আমি আগেও বিরুদ্ধে ছিলাম, পুরোহিতদের বিষয়ে আমি কিছু বলতে চাই না। একজন ধর্মগুরু হিসাবে ইসলাম ধর্মের আমি মনে করি, ইমামদের ঘরে এই ভাতা যে মুয়াজ্জিন দেওয়া হয়, এটা তাদেরকে ভিক্ষা স্বরূপ দিয়ে তাদেরকে ছোট করা হচ্ছিল, এবং তাদের দ্বারাই আস্তে আস্তে অনেক এমন কিছু কাজ করানোর জন্য নিয়ে যাচ্ছিল, তারা সেই জায়গায় তারা বাধ্য হয়ে যাচ্ছিল, যেটা মোটেও উচিত নয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের দাবি ছিল বা আজও আছে, ইমামদের ঘরে ভাতা নয়, মাইনে চালু করা দরকার। যে কোনো ধর্মের যারা কাজ করছে, ধর্মগুরু, কেন দেশ রুজি রুটি শিক্ষা স্বাস্থ্য দিতে হবে, ইমাম একটা সম্মানীয় ব্যক্তি, তাদেরকে এই মাইনে সিস্টেম চালু করুক, তাদের অকাপ সম্পত্তি থেকে। সরকারের দয়াতে আমরা চাই না, আমাদেরই যে অকাপ সম্পত্তি আছে, যেটাকে লুটে পিটে সবাই খাচ্ছে, তো এই সরকার যে এসেছে তার কাছেও আমাদের দাবি যে ইমামদের মাইনে চালু করা হোক, অকাপের টাকা থেকে, আমাদের সম্পদ থেকে। আর দ্বিতীয় নম্বর কথা হলো, এই টাকা থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালানো হবে, কারণ শিক্ষার জন্য যে বরাদ্দ হয়, সেগুলো যদি প্রকৃতভাবে শিক্ষা খাতে লাগানো হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে অন্য কোনো পয়সা আর লাগবে না। কিন্তু সেগুলো তো শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট হয়, সেগুলোকে সব লুটে পুটে খাওয়া হয়। এ সরকার নতুন বসেছে, আগামী দিন শিক্ষা নিয়ে কী করে দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টের ভিতরে একটা মসজিদ আছে, সেই মসজিদটাকে ভাঙার চেষ্টা করছে নতুন যে সরকার, সেই সরকার। গায়ের জোর দিয়ে যদি ভাঙতে চায়, আমাদেরও গায়ের জোর দেখাতে হবে তাহলে। কেন, এয়ারপোর্ট অনেক পরে হয়েছে, মসজিদ অনেক আগে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার কমের মধ্যে ঐক্য নেই, একতা নাই। আমার কম সর্বসময় এর পিছনে তার পিছনে করে দিন কাটিয়েছে। যদি আজ আমাদের হাতে এই 80টা এমএলএ থাকতো, তাহলে আমরা লড়াই করতে পারতাম আরও জোর। তাহলে সেই জায়গায় প্রচার করছে, শুনছি, আমিও শুনছি, কিন্তু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। এর আগেও অনেকবার উঠেছিল এয়ারপোর্টের মসজিদ দরকার, মসজিদকে সরানো দরকার। কেন, রানওয়ে অসুবিধা হচ্ছে, এতগুলো রানওয়েতে রয়েছে, আবার নতুন করে রানওয়ে বাড়াবার কি দরকার? আর যদি বাড়াতে হয়, তা মসজিদ তো আগে ছিল। আপনি গাইজুয়ারি দেখে কোনো ধর্মস্থান তো ভাঙতে পারেন, এটা সংবিধান বিরোধী হবে। সংবিধান বিরোধী হলে সরকারের বিরুদ্ধে তাহলে আন্দোলন করতে হবে, সরকারের বিরুদ্ধে কোর্টে যেতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। তো সেই জায়গায় আমার কমের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে। এই জন্যই তো বলেছিলাম যে রাজ ক্ষমতা দরকার। কিন্তু দেখুন রাজ ক্ষমতা কী হলো, সেই 80টা যে পেল, সেও দেখুন এদের সঙ্গেই এতদিন ইরাক ক্ষমতায় ছিল, টিএমসি ক্ষমতায় ছিল, বিজেপি বিরুদ্ধে ছিল, আর বিজেপি ক্ষমতায় ছিল, টিএমসিকে বিরোধী দলের নেতা করে রেখেছে, সব সেটিংয়ে চলছে। মাদ্রাসায় বন্দে মাতরম পড়ানোর কড়া নির্দেশনা। কে কি বলছে এটা মানতে হবে এমন তো কোনো নয়। হ্যাঁ,
কথা বুঝে আসছে? বন্দে মাতারাম এটা কোনো মানে যে বলতেই হবে, কাউকে ফোর্স করা, এটা দেশের সংবিধানে কোনো জায়গায় নাই, সংবিধান বিরোধী হবে। অতএব সংবিধান বিরোধী যে কোনো কাজকে আমরা কখনো অ্যাকসেপ্ট করি না, আগামীতেও করব না। আমার মাদ্রাসায় আমি অবশ্যই দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়, আরও অনেক দেশের কিছু কথা আছে। তোমার যেটা পছন্দ সেটা তুমি আমার উপর চাপিয়ে দেবে, এটা তো মানে সংবিধান বিরোধী কথা হচ্ছে। অতএব এগুলো বলছি না, মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে, যেগুলো যা দেবে বলে অঙ্গীকার করেছিল সেগুলো দিচ্ছে কি, তো সেগুলোকে মাইন্ড যদি না ঘোরাতে পারে তাহলে ওই বিষয়গুলো তো মানুষ আন্দোলন করবে, যারা ভোট দিয়ে তারাই তো বলবে। অতএব এসব ধর্মের সুশ্রীতে দাও, দিয়ে মানুষের মাইন্ডকে ঘুরিয়ে দাও। যে ককরোচ জনতা পার্টি বেরিয়েছিল কিছুদিন আগে, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি জানি না, এগুলো আমি না জেনে এখন কী করে বলি, ওরা এখনও জানতে হবে। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী খুন হয়েছিল, কর্মী মারা গিয়েছে, তার বাড়িতে একেবারে গিয়েছেন, সেখানে তাকে চোর স্লোগান দিয়েছে এবং মারধর করে হসপিটাল শুয়ে করেছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, কর্ম যেমন হবে ফল তো তেমন ভোগ করতে হবে, এটা একটা বিষয়। তবে কাউকে মুখে দুটো কথা বলা আর কারো গায়ে হাত তোলা দুটো কিন্তু এক নয়। কেন, একটা সময় বা বর্তমান সে একজন এমপি, তা একটা এমপি যদি পশ্চিমবাংলায় জনগণের হাতে নিরাপদ না হয়, তাহলে যে সরকার আজকে চালাচ্ছে বা এসেছে, সে সরকার এসেই যে ব্যর্থ হচ্ছে তার প্রমাণ করছে। কেন, তার কর্ম অবশ্যই ভুল করেছে অনেক, জানি, তার জন্য হয়তো স্লোগানে অনেক কিছু বলেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কারো গায়ে হাত তোলা এটা আইনের দিক দিয়ে কিন্তু অপরাধ, এবং সে যেন এমপি, তো এটা এমপির গায়ে হাত তুলল, এটা যেমন বাংলার আইন ব্যবস্থাকে প্রশ্নচিহ্ন করছে, বর্তমান শাসককে প্রশ্নচিহ্ন করছে, পাশাপাশি এটা সংবিধান বিরোধী, আইনকে হাতে নেবার কারো অধিকার নেই। তো এটা জঘন্যতম অন্যায়। অবশ্যই যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, আমি মনে করি। হিন্দু সমাজের মানুষ যারা গরু পালন করে তারা হিন্দু নামের কলঙ্ক, এরকম একটি উদ্যোগ বিজেপির থেকে আসছে, কি বলবেন? বিজেপি দেখুন, অনেক আগাগোড়াই বলেছি, আজও বলছি, বিজেপি যতটা অন্যান্য সমাজের মানুষের ক্ষতি করছে, সমানভাবে কিন্তু হিন্দু সমাজের মানুষেরও বিজেপি ক্ষতি করছে। কেন, যতগুলো এলআইসি বলুন, রেল বলুন, যেসব দপ্তরগুলোকে পাবলিক হেলথ তুলে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে, বা এই হকার উচ্ছেদ হচ্ছে, এখানে বেশিরভাগ কিন্তু হিন্দু ভাইদের রুজিতে আঘাত হচ্ছে। তো সেই জায়গায় কেউ যদি বিজেপির এমন কিছু কথা বলে থাকে, এটা তাদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। কেন, তাদের কাছে হিন্দু আলাদা জিনিস, বিজেপি আলাদা জিনিস। বিজেপি যে মানেই যে হিন্দুদের দরদি, এটা ভুল। আমি আগেও বলেছি, বিজেপি অন্যদের যেমন ক্ষতি করছে, হিন্দু ভাইদেরও প্রচুর ক্ষতি করছে।